নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। নিয়ম অনুযায়ী ড্রেনের কাজ না হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসের দ্বারস্থ হলেন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকার বাসিন্দারা। আন্তর্জাতিক চা দিবসে জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা বিরূপ আবহাওয়ার কারণে করুণ পরিস্থিতির কথা বলতে গিয়ে নিজেদের চাতক পাখির সঙ্গে তুলনা করলেন। আজ রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিনটি। মঙ্গলবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রয়াণ দিবস পালিত হলো সমাজপাড়ায় অবস্থিত রাজীব গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সকালে মাল্যদান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি সহ অন্যান্য নেতা ও কর্মীরা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রাসঙ্গিকতা কতটা তা নিয়েও আলোচনা হয় এদিন। যিনি ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন, আমরা গর্বিত। ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী তিরোধান দিবসে আমরা সমবেত হতে পেরেছি, যার মাও দেশের জন্য প্রাণ দিয়েছে। একইভাবে আমরা লজ্জিত যে রাজীব গান্ধী দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই রাজীব গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী, কোনো একজন প্রধানমন্ত্রী দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন। পার্থক্যটা শুধু একটা জায়গায়, যে রাজীব গান্ধী দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশ গঠন করবার জন্য, দেশকে বাঁচাবার জন্য প্রাণ দিয়েছেন, সেই দেশেরই আরেক প্রধানমন্ত্রী দেশে ভোটে জেতবার জন্য শুধুমাত্র কিছু 40 জনের উপরে জওয়ানকে RDX দিয়ে উড়িয়ে দিয়েছেন বলে মানুষের ধারণা। আমরা লজ্জিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমরা রাজীব গান্ধীকে পেয়েছি, সেই প্রধানমন্ত্রীর আসলে আরেকজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, যিনি মানুষের ভেদাভেদের কথা বলে, যিনি জাতপাতে ভেদাভেদের কথা বলেন, যিনি মা বোনেদের মঙ্গলসূত্রের কথা বলেন, যে প্রধানমন্ত্রী একতা, বিবিধের মধ্যে একতার কথা বলে গেছেন, যে রাজীব গান্ধী ভারতবর্ষকে একটা সুতায় বাঁধতে চেয়েছিলেন এবং বাঁধতে গিয়ে যাদের রাগের কবলে পড়েছিলেন তাদের জন্য আজকে তাকে প্রাণ দিতে হয়েছে। সেই রাজীব গান্ধীর জায়গায় এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি আমরা, যিনি প্রতিনিয়ত নফরতের রাজনীতি, নফরতের বীজ ভারতবর্ষে বপন করছেন। এবং রাজীব গান্ধীর দেখানো পথ, ইন্দিরা গান্ধীর দেখানো পথে আজকে যিনি ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছেন তার নাম রাহুল গান্ধী। আমরা রাজীব গান্ধীর দেখানো পথে, ইন্দিরা গান্ধীর দেখানো পথে এবং রাহুল গান্ধী যে পথে হাঁটছেন সেই পথেই আগামী দিনে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দলকে ভারতবর্ষ থেকে উৎখাত করব, এই প্রতিজ্ঞাই আজকে এই পুণ্যস্থান থেকে গ্রহণ করব। নিয়ম অনুযায়ী ড্রেনের কাজ না হওয়ায় সদর বিডিও অফিসের দ্বারস্থ হলেন পাঙ্গা সাহেব বাড়ি এলাকার বাসিন্দারা। নিয়ম অনুযায়ী যথাযথ জায়গায় ড্রেনের কাজ হচ্ছে না, এই অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসের দ্বারস্থ হলেন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকার বাসিন্দারা। এই কাজের অনিয়মের অভিযোগ তুলে এদিন তারা সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত অভিযোগ জানাতে উপস্থিত হন। তাদের বক্তব্য, শিডিউল অনুযায়ী যেখানে কাজটি হওয়ার কথা ছিল সেখানে না করে গ্রাম পঞ্চায়েত প্রধান ইচ্ছামতো অন্যত্র কাজটি করছেন। বাধা দেওয়ার চেষ্টা করা হলেও তাতে কোনো লাভ হয়নি বলেও অভিযোগ। নিয়ম মেনে যাতে কাজটি করা হয় তার দাবিতে লিখিত অভিযোগ জানাতে সদর বিডিওর দপ্তরে উপস্থিত হয়েছেন বলে জানান তারা। এ বিষয়ে বাহাদুর গ্রাম পঞ্চায়েত প্রধান অমিত দাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, শিডিউল মেনেই কাজটি হচ্ছে, কোনো অনিয়ম করা হচ্ছে না। স্থানীয় কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ করছেন, কাজটি বাসিন্দাদের সহমতেই করা হচ্ছে বলে জানান তিনি। আমার পরিচয় হলো, আমি সাহেববাড়ি এলাকার আগামী পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিল সেই গত পঞ্চায়েতে আমি ক্যান্ডিডেট ছিলাম আর কি, টিএমসি দল থেকে। আজকে সদর বিডিও অফিসে কেন এসেছেন আপনি? সদর বিডিও অফিসে আসছি, আমাদের হলো ওইখানটায় সাহেববাড়ি এলাকায় যে কাজ হচ্ছে সেই কাজটা, কি কাজ? ড্রেনের একটা কাজ হচ্ছে, সেই ড্রেনের কাজটা
আমাদের ওখানকার যে মানে ইয়ে হয়েছে জিতছে যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত আর প্রধান তারা নিজের ইচ্ছা মতো বলপূর্বকভাবে অন্য জায়গায় কাজটা করাচ্ছে আর কি। গ্রাম পঞ্চায়েত এলাকা? আমাদের সাহেববাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। কবে থেকে হচ্ছে এটা? এটা কাজটা হচ্ছে অনেক দিন থেকে, তো আমরা ধোঁয়াশার মধ্যেই ছিলাম, কারণ আমরা জানতাম না। তো আমরা জানি ওই ড্রেনেরই কাজ শুরু হয়েছে। তো একটা সরকারি কাজ করতে গেলে তো সরকারি প্রসেস অনুযায়ী করতে হয়, সরকারি কাজ করতে গেলে সরকারি প্রসেস অনুযায়ী করতে হয়। তো ওনারা হলো কোনো সাইনবোর্ড টাঙায়নি, তার জন্য আমরা জানতাম না, ধোঁয়াশার মধ্যে ছিলাম। পরে আমরা ঠিকাদারকে পরে জানতে পারছি, লোক মুখে জানতে পারছি যে কাজটা ওখানকার না। তখন ঠিকাদারকে যখন জিজ্ঞাসা করছি, ঠিকাদার হলো স্বীকার করছে যে হ্যাঁ কাজটা এখানকার না, আমাদেরকে প্রধান পঞ্চায়েত যেখানে দেখায় দিছে আমরা সেই জায়গাটাই কাজটা করছি। 110 মিটার 10 ফুটের। প্রধান বা পঞ্চায়েত কি বলছে? প্রধান পঞ্চায়েত বলছে ওনারা দেখা দিছে আর কি। প্রধান পঞ্চায়েতের সঙ্গে প্রধান পঞ্চায়েত আসছিল, আমরা ঝামেলা করছিলাম, প্রধান পঞ্চায়েত আসছে। প্রধান পঞ্চায়েত আসার পরে প্রধানের সঙ্গে কথা হয়েছে। প্রধান বলছে আমাকে যে হলো কাজটা হচ্ছে গ্রামেরই, তো কাজটা হচ্ছে অন্য জায়গার তো কাজটা না। তো আমি গ্রামেরই কাজটা হচ্ছে, কিন্তু কাজ তো যে কোনো কাজ করতে গেলে তো যে কোনো একটা মাথা থেকে ধরতে হয়। কাজটা ওনারা মাঝখানে ধরছে, মাঝখান থেকেই কাজটা শেষ হয়ে গেছে। কোনো মানে প্রথম থেকেও শুরু করেনি কাজটা, আবার হলো লাস্টের দিকেও করেনি। তো যে জায়গায় করছে সে জায়গা তো প্রথম থেকে লাস্ট অবধি কভার করতো, তাহলে আমাদেরও কোনো কিছু বলার ছিল না। না, কাজটা শেষ হয়নি। তবে আমাদের অভিযোগ এখন যারা হলো যাদের ওখানটায় ড্রেনটা হওয়ার কথা ছিল, সাহেববাড়ি এলাকায়, ওটাও সাহেববাড়ি এলাকার, কিন্তু যাদের ওখানটায় ড্রেনটা হওয়ার কথা ছিল তাদেরও জলকষ্ট হয়, তাদের রাস্তা ধসে যায়, তাদের রাস্তা টোটো পর্যন্ত চলে না। এবার গ্রামে তো সব সাধারণ মানুষ, টোটো চালায়, কেউ হাজিরা করে খায়। এবার তারা আমরা চাইছি যে সঠিক জায়গায় সঠিক তদন্ত হয়ে সঠিক জায়গায় ড্রেনটি হোক, যার নামে আসছে, যেই জায়গাটায় আসছে সেই জায়গাটায়। হ্যাঁ, বাধা দিয়েছিলাম, তখন কাজ বন্ধ ছিল, ঠিকাদার বন্ধ রাখছে। তারপরে ঠিকাদাররা বলছে আপনারা নিজেদের মধ্যে বসে আলোচনা করেন। তো কালকে ওরা মিটিং করছে, কিন্তু আমরা যারা প্রতিবাদ করছি তাদেরকে নিয়ে ওরা মিটিং করেনি, ওরা নিজেরাই মিটিং করছে। আর আজকে ওরা বলপূর্বকভাবে লোকবল ওখানে নিয়ে এসে ওখানে বসে ওরা কাজ করাচ্ছে। বলছে যারা ফিল্ডে আসবে মানে কোদাল আছে, কোদাল দিয়ে মাথা ফেলাই দেবো, কাদের দম আছে আসুক তো দেখি। এতদিন তো খুব মানে বাধা দিচ্ছিল। আজকে প্রধানের সঙ্গে কথা হয়েছিল, তখন আগে কথা হয়েছিল প্রধানের সঙ্গে, আজকে আর কি কথা হয়নি। তো প্রধানকে আগে যেহেতু আমরা জানাইছি, এবার আজকে আবার কেন জানাতে যাব? প্রধানের তো জিনিসটা দেখার ব্যাপার ছিল না। বলছি আজকে কাকে জানাতে এসেছেন বিষয়? আজকে বিডিও অফিসে জানাতে এসেছি, বিডিওকে, যাতে কাজটা শুরু হয় ঠিক মতো, সঠিক জায়গায় হয়, সঠিক বিচারের জন্যই আসছি আমরা। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আন্তর্জাতিক চা দিবসে নিজেদেরকে চাতক পাখির সঙ্গে তুলনা করলেন জেলার ক্ষুদ্র চা চাষিরা। 21শে মে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে একটি লোগো প্রকাশিত করার পাশাপাশি প্রকৃতির রোষে পড়ে কার্যত অসহায় হয়ে পড়া অবস্থার বর্ণনা দিয়ে এক সাংবাদিক সম্মেলনে নিজেদেরকে চাতক পাখির সঙ্গে তুলনা করলেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। এই প্রসঙ্গে তিনি জানান, করোনা কালের চেয়েও কঠিন পরিস্থিতি এবারে। একদিকে জল নেই, অন্যদিকে চা বাগানের ক্ষেত্রে যে তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি প্রয়োজন, এছাড়াও রাতে বৃষ্টি, দিনের রোদ, দুটিরই বড্ড অভাব দেখা দিয়েছে এবছর। সে কারণে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটছে চা চাষিদের।
না এমনি চায়ের জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা হলে চায়ের উৎপাদনটা ভালো হয়। আর চায়ে দরকার হচ্ছে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি আর দিনের বেলা রোদ, এটা হচ্ছে চায়ের জন্য একদম অনুকূল আবহাওয়া। না, আমরা গত 25 বছর ধরে এই চা শিল্পে আছি, কিন্তু এই বছরের মতো আবহাওয়া আমরা কোনোবার দেখিনি। এবং এই বছর কোভিডের সময় তো তাও উৎপাদন কম ছিল 43 দিন, কিন্তু দাম ছিল ভালো। এই বছর একটা অদ্ভুত সময়, যে সময় পাতার উৎপাদনও নেই, পাতার দামও নেই, আর জলের জন্য এই জলের জন্য হাহাকারভাবে আছি। এই দুদিন বৃষ্টি হচ্ছে, আমরা চাই লাগাতার বৃষ্টি হোক, এবং বরুণ দেবতার জন্য আমরা চাতক পাখির মতো বসে আছি। এই বছর যে গত 7.5 মাস পরে বৃষ্টি হলো এবং তার ফলে যে আর্থিক ক্ষতির আমরা সম্মুখীন হয়েছি তা বিরল ঘটনা। এবং এভাবে যদি চলতে থাকে আমার মনে হয় উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষে একটা বড় অর্থনৈতিক প্রভাব কিন্তু পড়বেই, যদি ইমিডিয়েট বৃষ্টি না হয়। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল একটি 4 চাকার ছোট গাড়ি। গুরুতর জখম হলেন ওই ছোট গাড়ির চালক। মাল ব্লকের রানীচিরা চা বাগানের গেটের মাঝে 17 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে এদিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই লরিটি। সেই সময় ডামডিম পেরিয়ে ওদলাবাড়ির দিক থেকে এগিয়ে আসা দ্রুত গতির 4 চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই লরির পেছনে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ছোট 4 চাকার গাড়িটি জনৈক পীযূষ কান্তি দেব নামে এক ব্যক্তি চালাচ্ছিলেন। গাড়িতে তিনি একাই ছিলেন। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন জখম পীযূষ বাবুকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে মাল থানার আইসি समीर तमांग জানিয়েছেন। बाथरूम के लिए रुके। बाथरूम करने के लिए रुके? बाथरूम करने के लिए रुके थे। आप गाड़ी से उतर चुके थे? तो हाँ, उतर चुके हुए थे। पूरा साइड में गाड़ी था मेरा। अच्छा, तो वो गाड़ी आपका गाड़ी को कैसे मारा उसने आके? वो मतलब पीछे से आया है, पूरा फुल स्पीड में था। अच्छा, कंट्रोल से बाहर गाड़ी उसका था और बाएं साइड में मारा, रॉन्ग साइड में मारा, उसको रॉन्ग साइड में मारा। आप कहाँ से कहाँ जा रहे थे? हम आए नगरा काटा से खाली करके जा रहे थे सिलीगुड़ी। अच्छा, तो अचानक गाड़ी वो आके मार दिया? हाँ, वही आके मारा। आपका नाम क्या है? अमन कुमार। বঙ্গের বিখ্যাত আম বা লিচু মানেই সর্বাগ্রে যে জায়গার কথা মনে পড়ে সেটি হলো মালদা। কিন্তু এখনো পর্যন্ত জলপাইগুড়ির বাজারে দেখা মেলেনি মালদার লিচুর। বরং বাজার দাপিয়ে বেড়াচ্ছে ভিন্ন রাজ্য তথা বিহারের লিচু। বিহারের লিচু জনপ্রিয় হলেও বঙ্গের লিচুরই খোঁজ করছেন বহু ক্রেতা। বাজারে না পেয়ে বাধ্য হয়ে বিহারের লিচু কিনে ফিরতে হচ্ছে তাদের। তবে কি বঙ্গ খানিকটা পিছিয়ে রইল এই বিষয়ে? দিন কয়েক বাদে জামাই ষষ্ঠী। জামাই আদরে পাতে আম লিচু থাকবে না তা আবার হয় নাকি? এবার সেই মালদার লিচু বাজারে না মিললেও বাজার ছেয়ে গিয়েছে বিহারের লিচুতে। এই লিচু কিনতেই ভিড় উপচে পড়ছে জেলার বিভিন্ন বাজারে। ক্রেতাদের কথায় বিহারের লিচু বেশ সুস্বাদু, চাহিদাও রয়েছে ব্যাপক। এবছর দেখা যাচ্ছে জামাই ষষ্ঠীর আগে থেকেই বাজার জুড়ে শুধুই বিহারের লিচু বিকোচ্ছে, বাজারে নেই বঙ্গের লিচু। এবার ভিন্ন রাজ্যের লিচু দিয়েই জামাই ষষ্ঠী সারা হবে বলেই মনে করছেন অনেক ক্রেতা। বাজারে এই লিচুর দাম রয়েছে 120 টাকা কিলো, বিক্রিও হচ্ছে দেদার। কেমন খেতে আর দাম কত দেখছেন? কোয়ালিটি দেখবে, কোয়ালিটি হিসেবে মাল কোনটা ভালো কোনটা খারাপ ওটাই। আপনারা কি বিক্রি করছেন না কিনছেন? হ্যাঁ, আমি খাই, বিক্রি করি। এত দামটা হলো কেন? হট করে আজকে মার্কেটে বেশি চলে আসলো। কোথা থেকে কোথাকার? বিহার টিহার থেকে বিক্রি আসছে। লোকাল লিচুকে আসছে এখন? লোকালটা বের হয় না, যার জন্য দামটা বেশি। হ্যাঁ, দাম কমবে। হ্যাঁ, যদি বিহারে বৃষ্টি হয় তারপর দাম কমবে। লিচু কেমন দাম? এখন 150 টাকা 200 টাকা মতন আছে, কোয়ালিটির উপরে দাম। আজকে তো আসলো, অনেকদিন থেকে প্রায় এখন কমবে, মানে কিছুদিন পরে কমবে দাম, আর 10-15 দিন পরে দাম কমবে। আর এখন দাম এখন 150 টাকা আছে। স্বাদ কেমন? এখন মিষ্টি হবে, টক নাই, মিষ্টি হবে। বিহারে লিচু তো টক নাই, মিষ্টি হবে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নিয়ম অনুযায়ী ড্রেনের কাজ না হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসের দ্বারস্থ হলেন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকার বাসিন্দারা। আন্তর্জাতিক চা দিবসে জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা বিরূপ আবহাওয়ার কারণে করুণ পরিস্থিতির কথা বলতে গিয়ে নিজেদের চাতক পাখির সঙ্গে তুলনা করলেন। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। Preview.